সিবিআই থেকে বলছি, ফোন আসে, ফোনে টাকা চাওয়া হয়, খুনের হুমকি দেওয়া হয়। বিশ্বাস হচ্ছে না? এক সঙ্গীত শিল্পী এরকমই এক সমস্যার মুখোমুখি। শুনুন। আমাকে এবং আমার বাবাকে মার্ডারের হুমকি দিয়ে আমার কাছ থেকে ওভার 5 লাখ টাকা নেওয়া হয়। আমাকে ফোন করে মেন্টালি টর্চার করা হয়েছে, মার্ডারের হুমকি দিয়েই টাকাটা নেওয়া হয়। ইন্দ্রজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। ইন্দ্রজিৎ, সিবিআই বললে মানুষ এমনিতেই একটু ঘাবড়ে যেতে পারে, তাই কি সিবিআই বলে ফোন করার ছক? তো হতেই পারে সেই ছক, এই ধরনের নানা রকম ছক আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবার কারা এই কাজ করছে সেটা বার করা। সেই তদন্ত কিভাবে শুরু হয়েছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, শান্তিনিকেতনে যে সঙ্গীত ভবন রয়েছে সেই সঙ্গীত ভবনের এই ছাত্রী, এবং সেখান থেকে সে পড়াশোনা করেছে এবং তার পরবর্তীকালে তিনি নাম করেছেন, গান করেন, বিভিন্ন জায়গাতে তিনি গান করেন, শুধুমাত্র ভারতবর্ষে না বাংলাদেশেও তিনি কিন্তু গিয়ে গান করেন, বা ভারত ছাড়া অন্যান্য দেশে গিয়েও তিনি গান করেন। মূলত তার সঙ্গে যে বিষয়টি হয়েছে, সিবিআই পরিচয় দেওয়া হয়েছে এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, এবং তাকে বলা হয়েছে তার যে অ্যাকাউন্টগুলি রয়েছে সেই অ্যাকাউন্টগুলি থেকে বিভিন্ন জায়গায় মানি লন্ডারিং করা হয়, এবং এই সমস্ত কেস থেকে তাকে বাঁচতে গেলে তাকে 5 লক্ষ টাকারও বেশি দিতে হবে। এবং সেই মোতাবেক কিন্তু সে ভয়ে তাকে দেখাতে, যখন তার বাবাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল, সেই সমস্ত বিষয় দেখে সে কিন্তু ভয়ে টাকাটা দিয়ে দেয়। পরবর্তী সময় তার মাথায় আছে যে কেন এইভাবে তিনি টাকা দিচ্ছেন, এবং সেই জন্যই সে কিন্তু শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করে। আর ঠিক যেটা বলে রাখার বিষয়, শান্তিনিকেতন যে থানা বা এসডিপি অফিস বোলপুর শান্তিনিকেতনে, তার বাড়ি থেকে মাত্র 100 মিটার দূর, অর্থাৎ ঝিলছোড়া দূরত্বে কিন্তু তার বাড়ি। সে কিন্তু শান্তিনিকেতন থানায় জানায়, এবং শান্তিনিকেতন থানায় জানানোর পরই শান্তিনিকেতন থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে, যদিও এখনো পর্যন্ত কাউকে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়নি, বা যে টাকা সে পাঠিয়েছে, সেই টাকা যে অ্যাকাউন্টগুলিতে পাঠিয়েছে, সেই অ্যাকাউন্টগুলি কোথাকার, সেই সমস্ত বিষয় কিন্তু পুলিশ তদন্ত করছে। যদিও পুলিশ জানাচ্ছে, পুলিশের সূত্রে যেটা খবর, বেশ কিছু জিনিস ট্র্যাক করা হচ্ছে, বেশ কিছু জিনিসের সূত্র তারা পেয়েছে, যদিও সেইগুলি এখনো বলার মতো নয়, বা এখনো পর্যন্ত কাউকে সন্দেহজনক ভাবেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাই সারা সম্পূর্ণ বিষয়টি তারা সামনে আনতে চাইছে না, এবং যত দ্রুত সম্ভব এই বিষয়ের তারা কিন্তু সত্য উদ্ঘাটন করবে, কিভাবে তারা সিবিআই এখনো ধরা সম্ভব হয়নি, তদন্ত চলছে। ভুয়ো সিবিআই এখনো ধরা সম্ভব হয়নি, ঘরবন্দি করে রাখা হবে, পয়সা নিয়ে খুনের হুমকি দেওয়া হচ্ছে, লুট করে নেওয়া হচ্ছে, না এখনো ধরা সম্ভব হয়নি। কিন্তু ভুয়ো পুলিশ ধরা গেছে ব্যারাকপুরে।